হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আর একটা ব্লগ আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। এখন আমি ব্রেকফাস্ট করব। এভরিডে দেখা যায় রুটি খাই, আজকে আমি নান খাবো। আর এই যে নানের সাথে হচ্ছে চিকেন আমি গতকালকে রান্না করেছিলাম। আর লাবিব ফাই মোরা ব্রেকফাস্ট করে ফেলেছে, তারপর আপনাদের ভাইয়া ব্রেকফাস্ট করে ফেলেছে। এখন চলে আসলাম গার্ডেন থেকে আজকে মূলা শাক উঠাবো। আজকে ওয়েদারটা ভালোই, মানে আবার বেশি বাতাস হলে আবার একটু ঠান্ডা ঠান্ডা লাগে। এই যে দেখেন এখানে আমার লাল শাক আর এই যে মূলা শাক কেন জানি ইয়েলো কালার হইতেছে জানি না। আর এগুলো হচ্ছে আমার ধনিয়া পাতা। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আমার ইয়াগুলা দেখতে। দেখেন লাল শাক আমার তো অনেক ভালো লাগে। আর এই যে মূলা শাক। জি সব তুলে নিতে এই যে এগুলো ওঠা বলে, এই যে এটা মনে হয় মূলা হবে। তো এইখানে আমি এই কটা রেখে দিলাম মূলা শাক, যেগুলো একটু বড় হয়ে গেছে তারপর ওগুলো আমি উঠিয়ে ফেললাম। আর এইখান থেকে এখন আমি কিছু লাল শাক উঠাবো এখান থেকে। এই লাল শাকগুলো কিছুদিন আগে আমি দেখলাম একেবারে ছোট। বৃষ্টি হয়েছিল রাত্রে, গরমের কারণে রাত্রে একটু বৃষ্টি হয়, একেবারে মাশাআল্লাহ গাছটি অনেক অনেক বড় হয়ে গেছে।
শাক যেগুলো বড় ওগুলো আমি উঠালাম, আর উঠাবো না। আরও এখানে আমি উঠিয়েছি, ওগুলো ওই যে আপনাদের ভাই অলরেডি ওখানে নিয়ে গেছে। তো এখন আমি কি করব, এখানে দেখলাম কিছু টমেটো পেকে আছে, এগুলো আমি তুলবো। লাভি ওই বলটা নিয়ে এসো বাবার কাছ থেকে, টমেটো রাখবো। হ্যাঁ বলটা দাও, বলটা নিয়ে আসো, বলটা দাও। এটা বাসায় নিলেই বাকিটা পেকে যাবে, এখন তো অল্প পেকে আছে। এগুলোতে আর নাই, আর এখানে কাঁচা টমেটো আছে, একদিন বসে নিব, নিয়ে এগুলো ভাজি করব। তবে একটু টক লাগে দেখে আমিও বেশি একটা পছন্দ করি না, তবে আপনাদের ভাই পাকা টমেটো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই যে একটা পড়ে গেছে। আপনাদের ভাই আমাকে আজকে অনেক হেল্প করলো, সবসময় হেল্প করে। এই যে ডাটা না, লাল শাক গাছের এই যে গোড়াগুলো কেটে ফেলছে, আরও কিছু বোতল শাকে উঠিয়েছে ওখান থেকে, আমার কলের শাকে হয়ে আছে। আর এই যে মূলা কেন জানি হঠাৎ মূলা শাক দেখলাম কি ভালো, আজকে না সরি, গতকালকে আপনাদের ভাই আমাকে বললো যে মূলা শাকের কেন জানি একটু ইয়েলো কালার হয়ে যাচ্ছে, পানিতে দেওয়া হয়। এবার হঠাৎ করে আমাদের এখানে না একটু বেশি গরম পড়েছে হঠাৎ করে, তো যা হোক এগুলো এখনো কাটা হয়নি। আর ওই যে ওগুলো আপনাদের ভাইয়া কাটতেছে। এই যে আমার মূলা শাক, লাল শাক, এগুলো গোড়া কাটা শেষ, আর ওগুলো হচ্ছে বোতো শাক। আর এই যে দেখেন, এই যে সে খুব আরামে আছে, কোনো শাক তোলে না, শাক কাটে না, কিছুই করে না, খুবই আরামে আছে। চলো আমরা এখন বাসায় যাব। মূলা শাকটা ভালো করে ক্লিন করে বসিয়ে দিলাম, আর এখানে কিছু কাঁচামরিচ দিলাম, অল্প করে পেঁয়াজ দিলাম, বেশি দিলাম না। আবার যখন বাগার দিব তখন তো আবার পেঁয়াজ দিব, আর অল্প করে লবণ দিলাম। অফ ক্যামেরাতে লাল শাকগুলো আমি কেটে নিয়েছি। লাল শাক দিয়ে এখানে আমি রান্না করবো মলা মাছ দিয়ে, চেয়েছিলাম পুঁটি মাছ দিয়ে রান্না করব, পুঁটি মাছ নেই, তো এখন আমি মাছগুলো ওয়াশ করব। মূলা শাকটা আমার হয়ে গেছে, এখন আমি এটা বাগার দিব। আর এই যে এই সাইডে আমি মশলা কষিয়ে নিচ্ছি, আমি এখানে লাল শাক আর মলা মাছটা রান্না করব। তবে আজকে আমি কি করব, আজকে লাল শাকটা আমি কষিয়ে নেব, পরে আমি মলা মাছ দিয়ে দিব।
শাকটা একটু ঢেকে দিলাম। এখন শাকের উপরে আমি দিয়েছি মলা মাছ। এখন আমি এটা ঢেকে দিব। আর এই যে এটা বাগার দিব এখন। মূলার শাক এটা হয়ে গেছে। কতগুলো শাক ছিল, এখন কতটুকু হয়েছে। শাক ভাজি হয়ে গেছে, তারপর মাছটাও হয়ে গেছে। মাছের যে এক্সট্রা যে ঝোলটা আছে ওটা কমিয়ে ফেলবো। আর এই ছিল আজকের আমার ব্লগ। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।